বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকেও আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা আজকে হলো মঙ্গলবার। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর সেদিন ছিল আমার বড় ভাইয়ের, মানে আমার তো দুটো ভাই, বড় ভাইয়ের আর কি জন্মদিন ছিল। তাই সেজন্য মা ফোন করেছিল যে বাড়িতে একটু ওর জন্মদিন করা হবে, কিন্তু ও জানে না, বলতে ওকে জানানো হয়েছে ও বাড়িতে নেই। ও যেহেতু ওর কাজ আছে সেজন্য ও কিন্তু কাজে আছে আর কি, কাজে বেরিয়েছে। সন্ধেবেলায় মানে রাত হবে আসতে, তার মধ্যে কিন্তু আমরা রেডি করে নিচ্ছি ডেকোরেশন, মানে কীরকম কী করব সবটাই আমি প্রীতি, মানে আমার ভাই বউ, তোমাদের দাদা ভাই, আমার মার ছোট ভাই, আরও সবাই, মাসির ছেলে মেয়ে আছে, সবাই মিলে মানে কিভাবে কি সাজাবো সেটা আর কি করছি। আর এটা হলো আমার দিদা, মানে আমার মায়ের মা। তা দিদাকে বলছি একটু হাই করো, তা দিদা হাই করতে গিয়ে হেসে দিয়েছে। কারণ বোঝোই তো যে আমাদেরই কেমন লাগে, আর তো দিদার তো অনেক বয়স হয়েছে, আর এখনকার ক্যামেরার সামনে আসতে সবারই একটু কেমন লাগে। প্রথমে তোমাদের দাদাভাই কিন্তু বসেছিল, তারপরে বলার পরে বলছে দেখি তোমরা কতদূর কী করতে পারো। তা ও ঠিকঠাক আর কি করে দিল। আর এই যে দেখলে আমার পাশে ছিল একটু আগে যাকে দেখলে, এটা হলো আমার ভাইয়ের শাশুড়ি আর কি, প্রীতির মা। তা ঘরে দেখছে দুই ভাই শুয়ে আছে, এদিকে মেয়ে, তারপর প্রীতির দিদির ছেলেরা সব শুয়ে আছে। তা যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ডেকোরেশনটা আমরা আর কি সবাই মিলে করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর ভাইয়ের কাজ সেরে চলে এসছে বাড়িতে। এসে তারপরে এদিকে দেখো আশীর্বাদ, মা বলেছে যে মানে আশীর্বাদ করানোর জন্য। তা ও প্রথমে কিন্তু রাজি হয়নি, ও এখন বড় হয়ে গেছে, ওর জন্য বলছে আমি এখন বড় হয়ে গেছে, এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু মার মন বোঝোই তো, মা বলে ছেলে মেয়ে কখনোই মানে বড় হয় না, সেজন্যে আর কি চুপচাপ বসে পড়েছে। তাই এদিকে আশীর্বাদের পর্ব চলছে। আশীর্বাদে প্রথমে তো আশীর্বাদ দিদা করলো, তারপরে করলো বাবা, তারপরে করলো ভাইয়ের শাশুড়ি, আর এখন করছে আমার মামা। তারপর আশীর্বাদ মাও করেছে, সেটা আর করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি যাই হোক একটা কিছু করছিলাম, ওর জন্য ভিডিওটা করা হয়নি। আর এদিকে প্রথমে যে কেকটা দেখলে ওটা 12টার সময় আর কি ওরা কাটিয়েছে ভাইকে, আমি তো ছিলাম না। আর তারপরে জন্মদিনের দিন রাত্রিবেলা আবার এই কেকটা আনা হয়েছে, এই কেকটা আর কি কাটা হবে। তা যাই হোক, জানোই তো বাচ্চা কাচ্চারা কেক কাটার জন্য কতটা মানে আগ্রহ হয়ে বসে থাকে। তা এই কেকটা নিয়ে এসেছিলো ভাইয়ের শালিরা। তা এইদিকে দেখো সব ফটো তুলতে ব্যস্ত, এদিকে মেয়ে, প্রীতির দিদির ছেলেরা, এদিকে মা বাবা, আর এপাশে আছে দিদা আর আমার ভাইকে তো তোমরা চেনো। আর এটা হচ্ছে ভাইয়ের শ্বশুর আর এবং শাশুড়ি। আর এই যে আমাদের প্রীতি আর আর ভাই, তোমরা তো চেনোই, অনেক ভিডিওতে তোমরা দেখেছো প্রীতি আর ভাই। আর এদিকে তারপরে এবারে চলে এসছে হচ্ছে ভাইয়ের দুই শালি আর কি। তারপরে এদিকে প্রীতির জামাইবাবু দিদিদের সাথে ছবি তুলে নিচ্ছে, আর তারপরে হচ্ছে বান্ধবীরা, তারপরে হচ্ছে আমরা এসছি ফটো তুলতে। এটা হচ্ছে মাসির মেয়ে আর বোন, আর বোনাই আর আমি আর ভাই মিলে ছবি তুলে নিলাম। তোমাদের দাদাভাইকে ডাকা হয়েছে, কিন্তু ও সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে আমি আর জোর করলাম না, যে যেটা পছন্দ করে তার সেটা করতে দেওয়া উচিত। তারপরে এদিকে দেখো কেক কাটার পর্ব চলে এসছে, কিন্তু এই যে এটা ফাটানো হবে, সেলটা আর কি, সেলটা ফাটানো হবে, তারপরে হচ্ছে কেকটা কাটা হবে। তা তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, যেহেতু আমার থেকে ছোট, অনেকটাই ছোট। তা মনে হয় না ও আমার থেকে ছোট, ও আমার থেকে বড়ই সব সময় মনে হয়। আর ও সব সময় কি বলো তো, বড় আমার দুই ভাই আর কি, মনেই হয় না যে ওরা আমার থেকে ছোট, ওরা আমাকে সব সময় মানে শাসন করে। ওদের আমি করব কি, ছোটোবেলায় আমি করেছি, এখন ওরা আমাকে করে। তা যাই হোক, ভালো লাগে যে ভাইয়েরা তো সব সময় বোনদের সাপোর্ট করে, ওরা কিন্তু আমার এই ভিডিও করাতে খুবই সাপোর্ট করে এবং এখনও করে।
আমার ফ্যামিলিরা খুব সাপোর্ট করে, কিন্তু অনেকেই আছে অনেকের ফ্যামিলি থেকে পছন্দ করে না। দেখো, যে কোনো জিনিস আমরা কাজটা করি ভালোবেসে, তার মধ্যে যদি ফ্যামিলির সবার সাপোর্ট থাকে না, সেই কাজটার আগ্রহটা আরও অনেকটাই বেড়ে যায়। যে আমাদের যে কাজটা আমরা করতে চাই, সে ভালোবাসার কিছু মানুষের জন্য আমাদের সেই কাজটা আরও ভালো হয়। তা যাই হোক, এদিকে কেক কাটা কিন্তু কমপ্লিট। আসো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর হয়েছে, চলো আর দেখি কি কি হয়েছে। আমি এসে কিন্তু দেখছি মা রান্না হয়ে গেছে, কিন্তু খাবারটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো পায়েস, প্রায় 30-35 জন আসবে, ওর জন্য রান্নার পরিমাণটা অনেকটাই বেশি। আর এদিকে হচ্ছে চাটনি, এটা বলতে পারো তোমরা কিসের চাটনি? দেখি কয়জন বলতে পারো। এটা হচ্ছে, আমিই বলে দিই, এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই চাটনিটা কিন্তু আমার মা খুবই সুন্দর করে, আর সবাই খেয়েও অনেক ভালো বলেছে। তা এদিকে দেখো মাংস যেহেতু 2-3 জায়গায় রাখা হয়েছে, কারণ একটাতে ধরেনি, ওর জন্য 2-3 জায়গায়। আমি যেহেতু ভিডিও তখন করছিলাম তুলে আর কি তোমাদের সাথেও শেয়ার করছিলাম, 2-3 জায়গায় মাংসটা করে রাখা হয়েছে। কারণ একটা জায়গাতে রাখলে মাংসটা মানে একটা জায়গাতে রাখা যায় না, দিতেও অসুবিধা হবে ওর জন্য। তারপরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়াও শুরু করা হয়ে গেছে, কারণ ছোট ছোট কয়েকটা বাচ্চা। তারপর রাতটাও তো অনেকটাই হয়েছে, তাই না? খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। তারপর আবার সকালবেলা আবার আমার বাড়ি যেতে হবে, মেয়ের আবার পরীক্ষা সামনে শুরু হয়ে যাবে, সেকেন্ড পরীক্ষা আর কি। ফার্স্ট টেস্টটা তো হয়ে গেছে, এবার দ্বিতীয় পরীক্ষাটা আসছে আর কি, সামনের সপ্তাহে আর কি পরীক্ষা। ওর জন্য আমার বাড়ি যেতে হবে, তা ওর জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতেও হবে। তোমাদের দাদা ভাইও বলছে যে খাইয়ে দাও তাড়াতাড়ি, কারণ সবাই সারাদিন অনেকটাই ধকল হয়েছে। তা যাই হোক, এদিকে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে। তারপর আর কি পরে আর কি আরও লোক আছে, তারাও বসবে। আর এদিকে কেক কেটে আমাদের প্রীতির মা দেখাচ্ছে যে এই যে কেক কাটা হয়েছে, বোন ভিডিও করে দিচ্ছিল, তাই আর কি ওকে বলছে। তা যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসা আমি আরও অনেক দূর যাতে যেতে পারি। তা চলো, এদিকে তো আমি একটু পরিবেশন করে দিচ্ছিলাম, কারণ সবাই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। একটু ওর জন্য সবাইকে একটু আর কি পরিবেশন করে দিচ্ছিলাম। তা এদিকে তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া, আর কিছুজন আছে বাকি, আর কি 2-3 বার বসলে আর কি হয়ে যাবে। এর পরের ব্যাচে কয়েকজন বসলে তারপরে আমরা বসে পড়ব। বেশি কয়েকজন না, বাড়িরই কয়েকজন মানে বাকি থাকবে। তাই এদিকে এদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যাই হোক বন্ধুরা, আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি রান্না জানে বলে ছোটোখাটো অনুষ্ঠানে মানে অসুবিধা হয় না, মানে যেটা মন চায় আমরা করে ফেলে। যেরকম দেখো, এই যে পোলাও, মাংস, বিরিয়ানি বলো, যে কোনো একটা মানে যে কোনো আইটেম যদি আমরা ভাবি রান্না করব, অসুবিধা হয় না, কারণ সবাই মোটামুটি রান্না জানে। আমার মাও জানে, তোমাদের দাদা ভাইও জানে, আমার মাসিরাও জানে, মোটামুটি সবাই রান্না জানে বলে অতটাও অসুবিধা হয় না। আর রান্নাগুলো অনেকটাই সুন্দর হয়েছে, তা আমিও ওর জন্য খেতে বসে পড়লাম। সবার কিন্তু মোটামুটি খাওয়া বাকি, মানে হয়ে গেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেলে মা আর প্রীতি আর 2-1 জন আছে, ভাইও আছে, ওরাও বসবে। তা বললো তুই খেয়ে নে, খেয়ে দিয়ে আমাদের দিস। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ওই যে বললাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো, গুড নাইট, টাটা।